শবে বরাতে হালুয়া করা হয় সবার বাড়িতে আর আমাদের সবার খুব পছন্দের বুটের বা ছোলার ডালের হালুয়া। বেশ কয়েক বছর আগে অনেক ঝামেলার মনে হতো হালুয়া, আর এখন ঝামেলা ছাড়া খুব সহজেই করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি মজাদার সবার পছন্দের হালুয়ার রেসিপি নিয়ে। কিভাবে খুব সহজে বাটাবাটির ঝামেলা ছাড়া করেছি চলুন পুরো রেসিপি সহ শেয়ার করছি। ছোলার ডাল সময় কম ছিল, এজন্য ১ ঘন্টার মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু প্রেসার কুকারে করব, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। প্রেসার কুকারে মাঝারি তাপে ৩টা সিটি দিয়েছিলাম আর তাতেই খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ঘড়ি ধরে ৭ থেকে ৮ মিনিটের মতো সময় লেগেছে ডালগুলো সিদ্ধ হতে। তারপর চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় ব্লেন্ডার জার নিয়ে ব্লেন্ড করে নিয়েছি ডালগুলো ২-৩ বারে। ডালগুলো পানি দিয়ে ব্লেন্ড করে নিই, পুরোটাই হালকা কুসুম গরম করা দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তাতে হালুয়ার স্বাদও ভালো আসে। এবার একটা কড়াই নিয়ে তেল দিয়ে ব্লেন্ড করা ডালগুলো ভেজে নিব তেলের মধ্যে। কিছুটা ভাজা হলে তারপর তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে নাড়তে থাকবো। এবার তরল দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করব, ভালোভাবে ফুটাতে হবে আর নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে নিচে লেগে যেতে পারে। আস্তে আস্তে ঘন হয়ে আসতে শুরু করবে। এ পর্যায়ে চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পর্যায়ে চিনি দেওয়ার পর মিশ্রণটা কিছুটা পাতলা হতে শুরু করবে। চিনি ভালোভাবে না গলা পর্যন্ত খুব সাবধানতার সাথে নাড়তে হবে, বুদবুদ হয়ে ছিটে আসতে পারে মিশ্রণটাতে। ভালোভাবে খন্তা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে থাকবো আর নাড়তে থাকবো। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে আসতে শুরু করবে। তারপর নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম, এতে ভালো সুগন্ধ আসে। এরপর একটা বড় ট্রেতে তেল বা ঘি ব্রাশ করে বিছিয়ে দিয়ে রেখেছি। কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে ইচ্ছা মতো শেপে হালুয়া বরফি কেটে নিয়েছি। খুবই মজার এই হালুয়া আর পুষ্টিগুণ তো আছেই। চেষ্টা করেছি আমি বাসায় যেভাবে চটজলদি হালুয়া ঝামেলা ছাড়া তৈরি করে সেই রেসিপিটাই তুলে ধরার জন্য। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো রেসিপি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিড়িতিনা রান্নাঘরের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।